আরে অনেকক্ষণ থেকে তো জিম করলাম, এখন তাড়াতাড়ি করে যাই, গোসল করে আমার বন্ধু দাওয়াত দিছে, বন্ধুর বাসা যাইতে হবে। আর নিচে মনে হয় আমার ডগি তার বন্ধু ওয়েট করতেছে, তাড়াতাড়ি করে যাই। আর বন্ধুরা এটা আমার প্রথম ভিডিও, তাই তোমরা সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা। বন্ধুরা ভাবতেছি আজকে নদীতে গোসল করতে যাবো, প্রতিদিন তো আমার সুইমিং পুলে গোসল করি, আর তোমাদেরও আমাদের এলাকার নদী দেখা হয়ে যাবে। আরে আমার ডগি কোথায় গেল? এই যে ডগি, তুই এখানে কি করতেছিস? তোর বন্ধুর সাথে গল্প করতেছিস নাকি? আরে মালিক আপনি আসছেন, এতক্ষণ পরে আসলেন, আপনার বন্ধুর বাসায় যাবেন না দাঁত খেতে? আরে ডগি আমার বন্ধুর বাসায় তো যাইতে হবে, দাঁড়া আমি গোসল করে আসি, তোরা তাতে এখানে গল্প কর। আচ্ছা মালিক আপনি তাড়াতাড়ি করে গোসল করে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার R15টা নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি করে চলে আসবো। আর নিজেদের খেয়াল রাখবি, দেখি ওই ডাইনোসর যেন না আসে। তো বন্ধুরা আমি আমার ডগির সাথে গল্প করে চলে যাচ্ছি আমাদের এলাকার নদীতে গোসল করতে। আরে মালিক শুনে যান। আরে ডগি তোর আবার কি হলো, কেন ডাকতেছিস? আরে মালিক আপনার জাদুর ফোনটা রেখে যাচ্ছেন কেন? আরে ডগি আমার জাদুর ফোনের চার্জ নেই, চার্জে লাগা থাক। আর বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরা ফাইনালি নদীতে গোসল করার জন্য আমাদের R15টা নিয়ে রওনা দিয়ে দিলাম। আর বন্ধুরা তোমরা যারা নদীতে গোসল করতে ভালোবাসো তারা কমেন্ট বক্সে বলে যাবে, আর তোমরা সাঁতার কাটতে জানো কিনা এটাও কমেন্ট বক্সে বলে যাবে। তো বন্ধুরা তোমাদের সাথে বকবক করতে করতে আমি আমাদের নদীতে চলে আসলাম, আর তোমরা আরেকটু কাছে গেলে দেখতে পারবা আমাদের নদীর পানিগুলো কত সুন্দর। গাড়িটা এখানে রেখে দিয়ে তাড়াতাড়ি করে গোসল করতে যাই। আরে আজকে পানিগুলো তো অনেক ঠান্ডা করতেছে, যাই হোক তাও গোসল করতে হবে। লা 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 লা। আমি আজকে নদীতে আসি গোসল করতে, লা 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 লা। আরে এটা কি আমার পায়ে, এটা কি লাগলো? আরে মনে হয় শার্ক, তাড়াতাড়ি করে ডাঙ্গায় যায় নাহলে আমাকে খেয়ে ফেলবে। আরে বন্ধুরা আমি তো ভুলে গেছিলাম আমাদের এই নদীতে অনেক বড় বড় শার্ক আছে, তাড়াতাড়ি করে আমার গাড়িটা নিয়ে এখান থেকে চলে যেতে হবে। আরে আমার গাড়িটা এভাবে কে ফেলে রাখলো? যাই হোক তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই। বন্ধুরা কিছু করার নাই, জানি না আমাদের নদীতে এত বড় বড় শার্ক কোথা থেকে আসলো। এখন আমাকে তাড়াতাড়ি করে ফুল স্পিডে বাসায় চলে যেতে হবে। বাসায় মনে হয় আমার দিকে অনেক চিন্তা করতেছে আমার জন্য, তাড়াতাড়ি করে বাসায় চলে যাই। এদিকে আবার আমার বন্ধুর বাসায় দাওয়াত খেতে যাইতে হবে, আজকে তো আমার এমনিতে অনেক দেরি হয়ে গেল। আরে ওয়াও বন্ধুরা এত বড় জাম আমি আমার জীবনে দিই না, এটা কি ছিল? যদিও আমাকে ভয় লাগছিল বন্ধুরা, জামটা কিন্তু অনেক বড় ছিল। যাই হোক আল্লাহর রহমতে বেঁচে গেছি। আর বন্ধুরা বুঝতে পারতেছি না এই তারিখে আমার গাড়ির ব্রেক অনেক কম হয়ে যাচ্ছে, গাড়িটা ঠিক করারও একটু সময় পাচ্ছি না। এই দেখো বন্ধুরা গাড়িটা ব্রেক ধরলে গাড়িটা কেমন করতেছে। আজকে বন্ধুর বাসা থেকে আসার সময় গাড়িটা ঠিক করে নেবো। আরে আমার বাসার গেট এভাবে খোলা রাখছে কে? আরে ডগি আর তার বন্ধু কোথায় গেল? আরে ওরা তো এখানেই গল্প করতেছিল, এখান থেকে আবার কোথায় চলে গেল? আরে ওই হারামি ডাইনোসর ওদের কিছু করে নাই তো, তাড়াতাড়ি করে বাইরে যাই দেখতে হবে, তাড়াতাড়ি করে ডগিকে খুঁজতে যেতে হবে, আর আবার কিছু না হয়ে যায়। আর R15টা এখানে রেখে দেয়, ল্যাম্বরগিনিটা নিয়ে যেতে হবে। বুঝতে পারতেছি না ডগি আর তার বন্ধু আমাকে না বলে কোথায় চলে গেল। তাড়াতাড়ি করে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে তাড়াতাড়ি করে ডগিকে খুঁজতে যেতে হবে। ও আবার আমাকে না বলে আমার বন্ধুর বাসায় চলে গেছে নাকি কে জানে। দাঁড়াও গাড়িটা একটু বেঁকে দিয়ে ঘুরাই নেই, আগে আমার বন্ধুর বাসায় গিয়ে দেখতে হবে ওরা আবার আমাকে না বলে আমাদের বন্ধুর বাসায় হতে চলে গেছে। আরে না এটা হতে পারে না, ডগি আমাকে না বলে আমার বন্ধুর বাসায় যাইতে পারে না, তাহলে ডগি আমাকে না বলে কোথায় চলে গেল? বন্ধুরা আমি আমার ডগিকে খুঁজতে যাচ্ছি, ততক্ষণে তোমরা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে, আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। ততক্ষণে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।